আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য 1971 সালের যে উপন্যাসটি আছে এটি সাজেশন দিচ্ছি তোমাদেরকে। এখানে অল্প কিছু কোয়েশ্চেন আছে, এগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। সেগুলোর উত্তরও তোমাদের পাঠ্য বইয়ের কোথায় আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ধারণা নিতে পারবে। জাস্ট ধারণা নেওয়ার জন্য তোমাদের যদি কোনো কনসেপ্ট পড়তে হয় আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে, তোমরা যদি বলো তাহলে কমেন্টে লিঙ্ক পিন করে দিব আমি। একের কটা দেখো, অনুফাকে সে কেন মীর আলীর ওপর বিরক্ত হয়। 2 নাম্বার, মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না কেন, ব্যাখ্যা করো। 3 নাম্বার, চারদিকে সীমাহীন অন্ধকার, ব্যাখ্যা করো। 4 নাম্বার, মীর আলীর পারিবারিক অবস্থা বর্ণনা দাও। 5 নাম্বার, মীর আলী অত্যন্ত বিচলিত বোধ করে কেন, ব্যাখ্যা করো। 6 নাম্বার, 1971 সাল উপন্যাসের লেখক উজান দেশ বলতে কি বুঝিয়েছেন। 7 নাম্বার, চন্দ্রকান্ত সেনের সর্পাঘাত ও গুপ্তধন সম্পর্কিত মিথের বর্ণনা দাও। 8 নাম্বার, নন্দাইল রোড স্টেশন থেকে মধুবন বাজারে যাওয়ার প্রতিক্রিয়া বর্ণনা করো। এই যে কোশ্চেনগুলো দিচ্ছে এগুলো কিন্তু তোমাদের কতে আসবে, কতে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে একটু ধারাবাহিকভাবে দিব। 9 নাম্বার, নীলগঞ্জ গ্রামের ভৌগোলিক অবস্থা সম্পর্কে লেখো। 10 নাম্বার, 2 জন বিদেশি লোক আছেন নীলগঞ্জে। নীলগঞ্জে এই বিদেশি কারা এবং তাদের কেন বিদেশি বলা হয়েছে, ব্যাখ্যা করো। সেখানে আমরা 2 জন দেখেছি, একজন ইমাম সাহেব ছিলেন আরেকজন ছিলেন মাস্টার। সেখানে তারা 2 জন বিদেশি ছিলেন, তাদের সম্পর্কে বর্ণনা করতে বলেছে। চিত্রাবুড়ি রাতে এক নাগারে কখনো ঘুমায় না কেন, বর্ণনা করো। 12 নাম্বার, চিত্রাবুড়ি নীলগঞ্জের প্রথম ভিক্ষুক হলো কিভাবে, এর কারণ ব্যাখ্যা করো। সেন বাড়িতে ডাকাত আসার কথা নয় কেন, বুঝিয়ে লেখো। চিত্রাবাড়ির কাছে কোন ব্যাপারটি অস্বাভাবিক লাগে, ব্যাখ্যা করো। মিলিটারি আইলে এতক্ষণে গুলি শুরু হয়ে যাইতো, মিলিটারি কি সোজা জিনিস, ব্যাখ্যা করো। গ্রামে প্রথম মিলিটারি প্রবেশের চিত্রটি ইমাম সাহেবের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করো। নীলগঞ্জ গ্রামে মিলিটারি দল কিভাবে প্রবেশ করে, ব্যাখ্যা করো। ইমাম সাহেব সেদিন অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লে কি কারণে, বুঝিয়ে লেখো। 19 নাম্বারটা দেখো, গ্রামে মিলিটারি প্রবেশের চিত্র দেখে প্রতিক্রিয়া কেমন হয়। 4-5 জন মুসল্লি মসজিদে রাত কাটালো কেন, ব্যাখ্যা করো। রসমোহন চরিত্রের দৃষ্টিকোণ থেকে নীলগঞ্জ গ্রামের মিলিটারি দলের বর্ণনা দাও। আজিজ মাস্টারের নেতৃত্ব দেওয়া বুকের মধ্যে কাঁপুনি অনুভব করে কি কারণে, বুঝিয়ে লেখো। স্কুল ঘরে মিলিটারিদের সাথে দেখা করতে যাওয়ার সময় পাকিস্তানি পতাকা নিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। প্রথম সাক্ষাতে আজিজ মাস্টারের দৃষ্টিকোণ থেকে মেজর আজিজ ও রফিকের স্বরূপ বর্ণনা করো। আজিজ মাস্টারের জন্য সবই কোথায় অপেক্ষা করে, কেন করে। মিলিটারি সম্পর্কে বদিউজ্জামানের ধারণার সত্যতা বর্ণনা করো। এর পরবর্তীতে খতে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে এগুলো তোমরা এখান থেকে দেখে নাও। মীর আলী অসহায় গ্রামীণ বৃদ্ধ পিতার প্রতিরূপ, 1971 সালে উপন্যাসের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। এগুলো কিন্তু এক একটা কোশ্চেন তোমাদের 7 নাম্বারের জন্য আসবে, তাই বড় করে কোশ্চেনের আনসারগুলো লিখতে হবে। বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা অনেক কষ্ট, 1971 সাল উপন্যাসের মীর আলী চরিত্রের আলোকে ব্যাখ্যা করো। 1971 উপন্যাসের প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। এই কোশ্চেনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটার আসার সম্ভাবনাও অনেক বেশি। 1971 সালের উপন্যাসে নীলগঞ্জ গ্রামের মসজিদের ইমাম নিপীড়িত বাঙালির প্রতীক, মন্তব্যটি বিশ্লেষণ করো। 5 নাম্বার, রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। রফিকের যে চরিত্রটি ছিল সে কিছুক্ষণ মনে হচ্ছিল যে পাকিস্তানিদের পক্ষে, কিছুক্ষণ মনে হচ্ছিল যে আমাদের সুবিধার জন্য পাকিস্তানিদের সাথে ও হাত করছে। রফিকের চরিত্র বিশ্লেষণ করো। রফিকই আসলে 1971 সালে উপন্যাসের 71, মানে সেই যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটার কথা এখানে বলছে। এই উপন্যাসের মুক্তিযুদ্ধ রফিক চরিত্র অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো। 1971 সাল উপন্যাসের রফিক চরিত্রের মুক্তিকামী বাঙালি সেনাদের প্রতিনিধি কথাটি বিশ্লেষণ করো। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। 6 নাম্বার, আজিজ মাস্টার চরিত্রটি তোমার কাছে কেমন মনে হয়, ব্যাখ্যা করো। আজিজ মাস্টার চরিত্র বিশ্লেষণ করে অপমানের চেয়ে মানুষ মৃত্যুকে শ্রেয় মনে করে। আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করো। এছাড়া তোমাদের যদি আরো অন্যান্য বিষয় সম্পর্কে সাজেশন প্রয়োজন হয় আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দিব। তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে।